বোরাকটা হলো এমন, বোরাকের যে একটি পশমের যে থাকবে, পাওয়ার থাকবে, পৃথিবীতে এরকম কারেন্ট পৃথিবীতে কোনোদিন তৈরি হবে না, বিদ্যুৎ পৃথিবীতে তৈরি হবে না। বোরাকের পশমের যা পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে, পৃথিবীতে আজ অব্দি পর্যন্ত এরকম বিদ্যুৎই তৈরি হবে না। বোরাকের পশমের যা ক্ষমতা থাকবে, এক একটা পশমে। সেই বোরাকের উপরে আল্লাহ রসুলকে সওয়ারি হয়েছে। যখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন, জিবরাইল তুমি বেহেশত থেকে একটা বোরাক নিয়ে আসো। আগেই ঘোষণা করছে আল্লাহ। আল্লাহ ঘোষণা করছে কি, হে জিবরাইল, আগে ঘোষণা করছে আমি একটা বোরাক দুনিয়াতে পাঠাবো আমার রসুলকে এই আরশে আযমে আসার জন্য। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন বোরাকদের মাঝে যে একটা বোরাক পাঠাবো, ওই বোরাকটা পাঠাবো যেন ওই বোরাকের উপরে চড়ে আমার রসুল যেন আমার কাছে আসে। এখন একটা বোরাক ছিল খুবই নাজুক প্রকৃতি এবং জীর্ণ শীর্ণ এবং রোগগ্রস্ত, শুকনা, এবং মনে করেন যে একবারে স্বাস্থ্য সবল না। অন্য অন্য বোরাক আছে অনেক স্বাস্থ্য সবল, অনেক মোটা দেহের অধিকারী, মানে অনেক শক্তিশালী। এখন সব বোরাকই তো হাসি খুশিতে মুক্ত হয়ে গেছে যে আমরা অনেক শক্তিশালী আছি। আল্লাহ তাআলা বুঝে আমাকে ওই জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ রসুলকে বহন করে নিয়ে আসা খুশি। ওরা খুশিতে আত্মহারা হয়ে পড়ছে বোরাকরা। একটি বোরাক ওই পাশে বসে বসে, একদম সাইডে বসে বসে আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে, পাশে বসে বসে কাঁদতেছে, বসে বসে, হে আল্লাহ, আমি ওদের মতো শক্তিশালী হতে পারলাম না। ওরা কি শক্তিশালী, তরতাজা, অনেক শক্তি ওদের ভিতরে। আমি জীর্ণ শীর্ণ রোগগ্রস্ত, আমি একদম কাবু। আমার কি ওই ভাগ্য হবে না আপনার পেয়ারা বন্ধুকে আমি পিঠে করে নিয়ে এই আরশে আযমে চলে আসবো? বোরাক কাঁদতেছে, হে আল্লাহ, আমার কি ওই ক্ষমতা হবে না আপনার বন্ধুকে আমি পিঠে সাওয়ার করে নিয়ে চলে আসবে দুনিয়ার বুকে থেকে? বোরাক অঝর নয়নে কাঁদতেছে বেহেশতের ভিতরে। ও সবচেয়ে বেশি রোগ মানে শুকনা এবং শক্তিশালী, কম স্বাস্থ্যবাস্ত না, একবারে চিকনা চাকনা, একবারে জীর্ণ শীর্ণ, একবারে ওই বোরাকটা সর্বনিম্ন শক্তির ভিতরে। এর থেকে অনেক শক্তিশালী বোরাক আছে। যখন বোরাক এইভাবে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলা তো সব দেখে, ঠিক না? দেখে না? ওই আল্লাহ তাআলা দেখতেছে ওই বোরাকটা যখন আমি ঘোষণা করছি, ঘোষণা করার পর থেকে এমন কাঁদা শুরু করছে, ওর কাঁদা থামতেছে না, আর থামতেছে না, কাঁদা থামতেছে না, আর কাঁদার থামে না। আল্লাহ তাআলা যখন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল তো মনে করেন একজন শক্তিশালী একটা বোরাক পছন্দ করছে, ওকে নিয়ে চলে যাবে, ওর কাঁদা কি থামে? তখন আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, হে জিবরাইল, ওকে রাখো, ওই পাশে একজনের জীর্ণ শীর্ণ একটা বোরাক রয়েছে, ওকে তুমি নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এর থেকে শক্তিশালী বোরাক ওইখানে ছিল, কিন্তু আল্লাহ ঘোষণা করে দিলেন, হে জিবরাইল, তুমি দেখো পাশে একটা বোরাক আছে, ও কান্নাকাটি করতেছে, একদম কাবু আছে, জীর্ণ শীর্ণ আছে, ওকে তুমি নিয়ে আসো আমার রসুলকে নিয়ে আসার জন্য। বলে সুবহানাল্লাহ। আমার রসুলকে নিয়ে আসার জন্য ওকে নিয়ে যাও তুমি সাথে করে, ওই বোরাকটাকে নিয়ে যাও। যখন বোরাক ওকে ডাক দিল, ও কি আর আনন্দ আত্মহারা কিনা? আনন্দের আর সীমা আছে? দেখেন, বেহেশতে থেকে একখান বোরাক আসবে দুনিয়াতে আল্লাহ রসুলের সাওয়ারি, আল্লাহ রসুলকে পিঠের পর সরানোর জন্য কি কান্নাকাটি না করতেছে। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বন্ধুকে যদি আমি পিঠে চড়াইতে পারতাম, পিঠে চড়ে যদি আমি নিয়ে আসতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত।